কিছু হাসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বেতাস ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও বেশ মোটামুটি ভালোই আছি। তো আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আশা করি এই ভিডিওটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। সেদিন ছিল 31শে ডিসেম্বর। আমার পিসিমণির বাড়িতে একটা ছোটোখাটো পিকনিক ছিল, এটাই বলতে পারো। সেটি ছিল ভীমপুরে, আমার শ্বশুরবাড়ির কাছেই। আমার শ্বশুরবাড়ি আর পিসির বাড়ি একই জায়গাতে, ভীমপুরে। এই দেখো আমার পিসি দাঁড়িয়েছিল, আমাদের জন্য অপেক্ষা করছিল। আসলে শ্বশুরবাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, গিয়ে সব কিছু গোছগাছ করে আস্তে আস্তে প্রায় 1টার কাছাকাছি বেজে গেছিলো। ওই জন্য ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছিল। দেখো চলে এসেছি পিসির বাড়ি। এটা হলো আমার পিসির বাড়ি, ভীমপুর বাজারেই একদম। তো গিয়ে এই যে গল্প শুরু করে দিয়েছি। ছোটো পিসিমণিও এসেছিল পিসিমণির বাড়িতে, সেজ পিসিমণির বাড়িতে ছেলের পরীক্ষা হয়ে গেছিলো, ওই জন্য ওরাও ঘুরতে এসেছিলো আর আমাদেরও নেমন্তন্ন ছিল। রান্নাবান্না সব হয়ে গেছে। আমরা গিয়েই তো আগে পিঠে খেয়ে নিয়েছিলাম, পিসি বানিয়ে রেখেছিল। তো অনেক অল্প সময়ের জন্য গেছিলাম, তো ওই জন্য একটুখানি পিঠে খেয়েছি। বললাম বাকিটা নিয়ে যাব, পরে খাবো, নয়তো আর ভাত কিছু খেতে পারবো না। তো একদম 3তলাতে ছিল অনুষ্ঠানটা। অনুষ্ঠান বলতে ওই ঘরে রান্না করে আর কি রোদ্দুরে গিয়ে আরাম করে একটু খাওয়া দাওয়া, এটাই হলো আমাদের পিকনিক। এটাই আমাদের প্রথম পিকনিক বলতে পারো। দেখো চলে এসেছি 3তলাতে ছাদে। এটা হলো আমার সেজ পিসেমশাই। সবাই বসে পড়েছে। ওই যে ছোটো পিসেমশাই, পিসি, ভাই, তনু। তনু হচ্ছে আমার পিসির মেয়ে, সেজ পিসিমণির মেয়ে। এই যে এটা আমার সেজ পিসিমণি। দেখো সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। কলা পাতাতে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে কলা পাতাতে খেতে, মানে কি বলবো, ভীষণ ভালো লাগে। দেখো আমার বোন গাছ লাগিয়েছে, কত ফুল ফুটেছে দেখেছো? আসলে এখন শীতকালে রৌদ্রতে বসতে কিন্তু সবারই বেশ ভালো লাগে, তাই না? আর খাওয়া দাওয়া কথা বললে তো আর কোনো কথাই হবে না, তাই না? বেশ আরামসই করে খাওয়া দাওয়া। তো চলো, আমাদের খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে। দেখো সবাই খেতে শুরু করে দিয়েছে, আমি একটু পরিবেশন করে দিলাম, তারপরে বসে পড়লাম সবাই। পিসি এখনও বসেনি, ও বসবে পরে। আর হ্যাঁ, আমরা কিন্তু পিসিদেরকে তুই তুই করেই বলি। আসলে ছোট থেকে আমরা এইটা বলেই অভ্যস্ত। আসলে পিসিদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, ছোটোবেলা থেকেই পিসিদের কাছেই মানুষ আমরা। খাওয়া থাকা সব কিছু, আবদার বলো, সব কিছু পিসিদের কাছে। ওই জন্য পিসিদের সাথে সম্পর্ক একটু অন্যরকম আমাদের। তো যাই হোক, এই যে দেখো খাওয়া দাওয়া করছি। মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। মাটন ছিল, ডাল ছিল, সবজি ছিল, মাছ ছিল, চাটনি, অনেক কিছুই ছিল মেনুতে। সব কিছু আর দেখাতে পারিনি তোমাদের। তো তারপরে একটু পেয়ারা মাখা করব বলে পিসি সব সরঞ্জাম নিয়ে চলে এসেছিলো ওপরে। পিসি কেটে দিচ্ছিলো আর আমি মাখতে বসেছিলাম আর কি। পেয়ারা মাখা খাবো, খুবই ভালো লাগে খাওয়া দাওয়ার পর একটু ঝাল ঝাল টক টক জিনিস, তাই না? এটা কিন্তু সবারই ভালো লাগে। এটা হলো পিসিদের গাছেরই পেয়ারা, ভীষণ মিষ্টি, খুবই ভালো। তো আমি মাখতে গেলাম, তারপরে বোন বলল দে আমি মেখে দিচ্ছি, তার জন্য ওই মাখছিল। আমার বড়বাবু আবার পেয়ারা মাখা খাবে না, বলল আমাকে শুধু একটু লবণ দিয়ে দাও, ওর জন্য পিসি আবার আলাদা করে কেটে দিচ্ছিল। তো এই ছিল আমাদের ছোট্টখাটো পিকনিক। বেশ মজাই করেছিলাম সেদিন। সবাই মিলে একসাথে থাকলে অনেক কিন্তু মজা হয়। আমি যে শ্বশুরবাড়িতে এসেছি সেই কথাটা বললাম, সেই ভিডিওটি আমি এডিট করে রেখেছিলাম। পুরো ভিডিওটাই এডিট হয়ে গেছিলো, কিন্তু কিভাবে যে ডিলিট হয়ে গেল বুঝতেই পারলাম না। ওই জন্য আর সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আবারও একদিন যেদিন শ্বশুরবাড়ি যাব সেদিন পুরো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব, মানে আমার ঘরের থেকে শ্বশুরবাড়ি যাওয়ার ভিডিওটি। দেখো পড়ন্ত বিকালে চারপাশটা কত সুন্দর লাগছে, তাই না? আর এই মিষ্টি রোদের মধ্যে বসে একটু পেয়ারা মাখা খাওয়া, আহা, সে যেন স্বর্গসুখ। সেটাই কিন্তু চলছিল আমাদের, খাওয়া গল্প সব কিছু একসাথে, সবাই মিলে থাকলে যেটা হয় আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা নিচে চলে এসেছি। আর একটা কথা তো বলাই হয়নি, যে সেদিন ছিল আমার জায়ের ছেলের জন্মদিন, 31 ডিসেম্বর। ওই জন্য কিন্তু ওরাও সবাই আমার সাথে আমার শ্বশুরবাড়ি যাবে। আমার পিসির বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি যেতে সময় লাগে 10 মিনিট মতো, বেশিক্ষণ সময় লাগে না। তো দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। বরবাবু তো আগেই চলে গেছে, বাজারে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমরা যাচ্ছি সবাই মিলে একসাথে। আর ওই যে বললাম একটা ভিডিও করে রেখেছিলাম, সেটা ডিলিট হয়ে গেছে। ওটাতে আমি আসলাম বাড়িতে কি কি করলাম না করলাম সব কিছুই আমি ধরে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু সেটা আর হলো না। আমার খুবই খারাপ লাগছে, ওই জন্য পরের ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও, আমার পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।